আপনারা যদি আপনাদের ফোনে এই একটি অ্যাপ্লিকেশন অন করে রাখেন তাহলে কিন্তু আপনারা ইফতারি এবং সেহেরি সমস্ত কিছু জানতে পারবেন। দেখুন এই একটি অ্যাপ্লিকেশনের শুরুতে রয়েছে কি 2 রমাদান, সোমবার, 3 মাস, 18ই ফাল্গুন এবং শেষের দিকে যদি আসে দেখেন আপনি দেখতে পারবেন ইফতারের বাকি এখানে 5 ঘন্টা 33 মিনিট। এভাবে দেখুন এই পেজটার ভিতর কিন্তু সব কিছুই আছে। এভাবে এই একটি অ্যাপ্লিকেশন যদি আপনারা আপনাদের ফোনে অন করে রাখেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেক দিনের নিয়মিত আপডেট এখানে পেয়ে যাবেন। আপনারা ভাবতে পারেন তার জন্য তো নেট প্রয়োজন বা ইন্টারনেট প্রয়োজন। আসলে এর জন্য কোনো ইন্টারনেট প্রয়োজন হবে না। এই অ্যাপ্লিকেশনটা যদি আপনারা শুধুমাত্র আপনাদের ফোনে একবার অন করে রাখেন তাহলে এটা কিন্তু নিয়মিত আপডেট হবে। তার জন্য আপনাদের কোনো নেটের প্রয়োজন হবে না। এই অ্যাপ্লিকেশনটা অন করে রাখলে আপনারা সঠিক সময়ে সেহরি এবং ইফতার করতে পারবেন। দেখুন এখানে শেষের দিকে এসে লেখা আছে পরবর্তী সেহরির সময় এবং আজকের ইফতার শুরু। এখানে চাইলে কিন্তু আপনারা অ্যালার্ম দিয়েও রাখতে পারবেন। এরপর দেখুন নামাজের সময়ও কিন্তু এখানে দেয়া আছে এবং শুরুর দিকে দেখুন সূর্যোদয় 6টা 20 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 7 মিনিটে। এভাবে আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সব কিছু জানতে পারবেন। তারপর দেখুন এই যে শেষের দিকে এখানে কিন্তু ক্যালেন্ডার আছে, আপনারা চাইলে এখান থেকে ক্যালেন্ডার দেখতে পারবেন। দেখুন ক্যালেন্ডারে কিন্তু সব কিছু দেওয়া আছে, আপনারা এভাবে ক্যালেন্ডারে সব কিছু কবে কি সব কিছুই জানতে পারবেন। দেখুন আজকে যদি ধরা হয় আজকে 3 মার্চ 2025 সোমবার, এখানে দেখুন সব কিছু লেখা আছে, আজকের দিনে সমস্ত বিস্তারিত এখানে লেখা আছে। এরপর যে 4 মাস সেই 4 মাসের সমস্ত বিস্তারিত কিন্তু এখানে লেখা আছে। এরপরে 5 মার্চের সমস্ত বিস্তারিত কিন্তু এখানে লেখা আছে। এভাবে আপনারা চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন। তো আপনারা যদি আপনাদের ফোনে এই অ্যাপসটি ইনস্টল করে রাখেন বা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রাখেন তাহলে কিন্তু আপনারা ইসলাম ধর্মের যাবতীয় সব কিছু দেখতে পারবেন। তারপর দেখুন এখানে আছে কুরআন অপশান, আপনারা চাইলে এখান থেকে কিন্তু কুরআন পড়তে পারবেন। যখন আপনাদের ফোনে একটু নেট থাকবে তখন আপনারা এখান থেকে ডাউনলোড করে রেখে দিতে পারবেন এবং পরবর্তীতে পড়তে পারবেন। আর এখানে যে মেনু অপশান আছে দেখুন মেনু অপশানের ভিতর কিন্তু অনেক কিছু আছে, আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা চাইলে কিন্তু প্রশ্নও জিজ্ঞাসা করতে পারবেন। তো এখান থেকে আপনারা যদি আবার হোমে ফিরে আসেন তাহলে দেখুন আজকের দিনে সমস্ত বিস্তারিত কিন্তু এখানে দেখা যাবে। আজ সোমবার, এরপর মঙ্গলবার, বুধবার, এভাবে যে বার হবে সেই বারের কিন্তু এখানে আপডেট হয়ে যাবে। তো চলুন এই অ্যাপ্লিকেশনটা কিভাবে আপনাদের ফোনে ইনস্টল করবেন সেটা আমরা দেখিয়ে দিব। বন্ধুরা তার জন্য শুরুতে চলে যাবেন আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরে, মুসলিম ডে নামে সার্চ করবেন। এই যে দেখুন মুসলিম ডে নামাজ রোজার সময়, এটা সার্চ করার পর এটা ইনস্টল করবেন। দেখুন আমার এখানে যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে তাই ওপেন অপশান দেখাচ্ছে, এখান থেকে আমি ওপেন করে দেব। এই যে ওপেন করে দেওয়ার পর ওই অপশানটা আসবে। তারপর দেখুন এই যে উপরের দিকে যে অপশান, এখান থেকে আপনারা বাংলাদেশ দিয়ে দিবেন এবং জেলা ভিত্তিক ইসলামিক ফাউন্ডেশন এটা আপনারা দিয়ে দিবেন। এরপর আপনারা যে জেলার সেটা দিয়ে দিবেন। দেখুন আমি খুলনা জেলা দিয়ে দিলাম। এবার এখান থেকে সেভ অপশানে সেভ করে দিবেন। এটা যদি আপনারা একবার করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদের আর এটা কোনো চেঞ্জ করার দরকার নেই বা পরবর্তীতে কোনো ইন্টারনেটের দরকার হবে না। আপনারা এখানে হোমে ঢুকলেই প্রতিদিনের আপডেট পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে ক্যালেন্ডারে ক্লিক করতে পারেন, মেনুতে ক্লিক করতে পারেন। এভাবে আপনারা প্রতিদিনের আপডেট অবশ্যই পেয়ে যাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।